আসসালামু আলাইকুম, সকলকে নতুন পর্বের শুভেচ্ছা। আজকে আমরা রওনা দিয়েছি ঢাকা 17 কুল এরিয়াতে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের উদ্দেশ্যে। আজকে আমাদের এই যাত্রা বিগত কয়েক মাস ধরে ঢাকার বিভিন্ন স্থানে বেশ ঘোরাঘুরি হচ্ছে আমার, তারই ধারাবাহিকতায় আজকে রওনা দিয়েছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। ঢাকা শহরের দিনের বেলা অপেক্ষা রাতের বেলার দৃশ্য বেশ দারুণ লাগে। বিভিন্ন ট্রাফিক লাইট এবং একই সঙ্গে ফ্লাইওভারের উপর থেকে যখন শত শত গাড়ি চলাচল করে, তখন বিভিন্ন আলোর সংমিশ্রণ দেখে মনে হয় এটি বিদেশের কোনো রাস্তা অথবা বিদেশ বলে মনে হয়। তাছাড়া ঢাকার 300 ফিট এরিয়াতে রাতের দৃশ্য যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন যে এই এলাকাটা সত্যি বিদেশের মতো। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি 300 ফিট এরিয়ার একটি চিত্র, যেখান থেকে প্রবেশ করতে হয়। আমাদের বাসে আমাদের ভ্রমণ শিক্ষার্থীরা বেশ আনন্দে তাদের সময়টি উপভোগ করছিল। আমরা মূলত তাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই আজকে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এসেছি। পার্কের প্রবেশদ্বারে ঢুকতেই একটি কৃত্রিম ঝর্ণাধারা দেখা যাচ্ছে। ঝর্ণাধারার সামনে ফুটে আছে শত শত ডালিয়া ফুল। মূলত এই পার্কটির বিশালতা, সৌন্দর্য কিংবা কারুকার্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। যদিও এখানকার অধিকাংশ যে নির্মাণ শিল্প কিংবা নিদর্শনগুলো রয়েছে তার অধিকাংশই কৃত্রিম। ঝর্ণাধারার ওপাশে যেতেই প্রথমে যে সাজসজ্জা আমাকে মুগ্ধ করে, সেটি দেখে আমি ভেবেছিলাম এগুলো হয়তো প্রকৃতিগত বাস্তব সত্য, কিন্তু পরে যখন আমি হাত দিয়ে বিষয়গুলো পরীক্ষা করে দেখি তখন এটি বুঝতে পারি যে এটি আর্টিফিশিয়াল সৌন্দর্য। কখনো দেখে মনে হয় না যে এটি আসলে আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো মূলত আর্টিফিশিয়াল। শিশু কিশোরদের বিনোদন এবং খেলাধুলার জন্য আছে বিভিন্ন সরঞ্জাম। কেউ কেউ দোলনায় ঘুরপাক খাচ্ছে, তবে এখানে সবাই যে শিশু কিশোর তা কিন্তু নয়। অভিভাবকরাও বাচ্চাদের সাথে মিশে বাচ্চাদের মতো আনন্দে একাকার। তারাও দোলনায় দোল খাচ্ছে, ট্রেন চড়ছে। কিছুক্ষণ পর পার্কের একটি কর্নারে বাচ্চাদের উপযোগী বিশাল আকারের একটি সুইমিং পুল দেখতে পেলাম। বেলা 12:30 দিকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে বাচ্চাদেরকে। তারা তখন আনন্দে মাতারা হবে, তবে ডুবে যাওয়ার কোনো ভয় নেই। পানি খুব বেশি যে আছে তা কিন্তু নয়। তারপর কিছুক্ষণ পর দেখতে পেলাম পার্কের আরেকটি কর্নারে বাচ্চাদের জন্য কার রেসিং এবং কার ফাইটিং। এখানে বাচ্চারা নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কেটে একে অপরের সাথে ফাইটিং যুদ্ধে লিপ্ত হয়। এই মুহূর্তে বাচ্চাদের গেম জোন গ্রাউন্ডে চলে এসেছি। ছোটোবেলায় শহর অঞ্চলে কয়েন দিয়ে কম্পিউটারের মতো বিশাল স্ক্রিনে যে গেমগুলো আমরা খেলেছি তার একটি অংশ এখানে দেখতে পাচ্ছি। হিসাব করে দেখলাম ঘুরতে আসা অধিকাংশ বাচ্চারা এই জায়গাটায় ভিড় করে আসে। শহর অঞ্চলের পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় অধিকাংশ বাচ্চারা কম্পিউটার গেমস কিংবা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত বিনোদন না থাকায় তারা টেলিভিশনে কার্টুন চিত্র দেখে আজকাল অভ্যস্ত হয়ে পড়েছে। আমরা জানি শিশুর সামাজিকীকরণে পরিবার কিংবা বিদ্যালয়, খেলার মাঠ, সহপাঠী, বন্ধুবান্ধব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য খেলাধুলাকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হয়। আর আমরা যখন বিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন খেলার জন্য বিশাল মাঠ পেয়েছি, অনেক বড় বড় ক্লাসরুম, আর সারাক্ষণ শিক্ষকদের ভয়ে তটস্থ থাকতাম। কিন্তু বর্তমান জেনারেশনের বাচ্চারা কিন্তু এগুলো থেকে একেবারেই আলাদা। এই প্রজন্মের বাচ্চারা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অগ্রগামী। তাদের খুব বেশি শিখিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা নানা বিষয় সম্পর্কে অনেক দক্ষ। দোলনার দোল খাওয়ার দৃশ্য দেখে হঠাৎ আমার কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার বিশেষ কিছু পংক্তি আমার মনে পড়ে গেল। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। বাচ্চাদের আনন্দ দেখতে সত্যিকার অর্থে বেশ ভালো লাগে। কিছুক্ষণ পর শামসুর রহমানের ট্রেন চড়া শুরু করলাম। ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই।
একটু জিরোই ফের ছুটে যাই, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়াই ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজাই বাসি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। ছোটবেলায় কবি শামসুর রহমানের ট্রেন কবিতা আমার আজও মনে দাগ কেটে যায়। কিছুক্ষণ পর পার্কের পিছের দিকে এসে দেখতে পেলাম একটি খোলা জায়গা। এরকম দৃশ্য ঢাকা শহরে খুব কম দেখা যায়। ভালোই লাগছে, এটা দেখে নিজের এলাকার কথা মনে পড়ে গেল। এরকম দৃশ্য মূলত নিজের গ্রাম অঞ্চলে দেখা যায়, তবে গ্রাম অঞ্চলে এত বড় বড় দালান কোঠা নাই। সময়টা বেশ ভালোই কাটছিল। কিছুক্ষণ পর আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের পারফরমেন্স নিয়ে বেশ ব্যস্ত। তাদের পারফরমেন্স সব মিলে বেশ দারুণ ছিল। আমাদের শিক্ষার্থীদের অনেকেই খুব ভালো ডান্স করেন, অনেকেই ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আবার অনেকেই ভালো গানও গাইতে পারেন। সব মিলিয়ে তাদের সৃজনশীলতা আমাকে বেশ মুগ্ধ করে এবং তাদের আগ্রহ আমাকে বেশ ভাবায়। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা নিজেদের চিন্তাধারা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, পড়ালেখায়ও তারা বেশ ভালো করছে। সব মিলিয়ে তারা একটি উপযুক্ত পরিবেশের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলছে। সন্ধ্যাবেলার দিকে আমরা অধীর আগ্রহে বসে থাকি কৃত্রিম স্নোফল দেখার জন্য। অবশেষে আমাদের আশা পূরণ হলো। আমরা বেশ উপভোগ করতেছিলাম কৃত্রিম এই দৃশ্যটি দেখে। বিভিন্ন মানুষ এখানে সমবেত হয়েছে দৃশ্যটি দেখার জন্য। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। পার্কের এই নানাবিধ সৌন্দর্য, তাদের আর্টিফিশিয়াল বিভিন্ন জিনিসের বাহার, সব মিলিয়ে মনোমুগ্ধকর। সময়টা বেশ ভালোই কেটেছে আমাদের। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আশা করি আপনার বেশ ভালো লাগবে।